রেমাল পরবর্তী দুর্যোগ। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমে, বাড়ছে মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী দুর্যোগে বানভাসী অসম। প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। রেমালের কারণে প্রবল বৃষ্টি হয়েছে অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে, যার কারণে ব্রহ্মপুত্র বরাকের মতো গুরুত্বপূর্ণ নদ নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে প্রায় ৪২,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমাল পরবর্তী বৃষ্টিতে অসমের কমপক্ষে ৮টি জেলায় বন্যা পরিস্থিতি জারি হয়েছে। ক্রমে পরিস্থিতির অবনতি হয়েছে, হুহু করে জল বাড়ছে উত্তর পূর্বের নদীগুলিতে, যার কারণে অসমের নগাঁও, করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমা হাসাও, পশ্চিম কার্বি আংলং, কাছাড়, গোলাঘাটের মতো জেলাগুলিতে এখনও বৃষ্টি চলছে। অসমে আপাতত আবহাওয়ার উন্নতির হওয়ার তেমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর, যার কারণে গোটা পরিস্থিতি জটিল হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের মানুষের জীবন। বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে আহত হয়েছে 18 জন। থমকে গেছে জনজীবন। এর আগে 2022 সালে প্রবল বন্যা হয়েছিল শিলচরে। এবারও বন্যা পরিস্থিতি হয়েছে এই এলাকায়। এখনও পর্যন্ত গোটা এলাকা রয়েছে জলের তলায়, যার ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। এই এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে, যার কারণে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত হয়েছে যাতায়াতের ব্যবস্থা। বৃষ্টিতে ভিজছে ইম্ফলও। রবিবার রাত 8টার দিকে ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ পশ্চিম দিক দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ উপকূলের বিভিন্ন জেলা বিপর্যস্ত হয়ে যায়। সংশ্লিষ্ট জেলাগুলিতে 90 থেকে 120 ঝোড়ো হাওয়া বইছে। সোমবার গোটা দেশেই বৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও বাংলাদেশে 10 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 35,000 বাড়ি। ঘূর্ণিঝড়ের কারণে প্রতিবেশী 19টি জেলার 37,58,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালের কারণে মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানী সহ দেশের একাধিক এলাকায় ঝড়ের প্রভাব থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর।